ইংরেজি রিডিং ও বানান শিখতে গিয়ে অনেক ভাইই আমাকে প্রশ্ন করে যে দাদা আমি ইংরেজি রিডিং শেখার সমস্ত রুলস ট্রিক্স মুখস্থ করে রেখেছি, যেমন ভাওয়েল ডিফারেন্ট সাউন্ড, কনসোনেন্টের ডিফারেন্ট সাউন্ড, ভিসিভি সিভিসি রুলস, তো এর পরেও কিন্তু আমার ডাউট বা কনফিউশন থেকেই গেছে। মানে এমন অনেক শব্দ আছে যেগুলোর আমি সঠিক উচ্চারণ পারি না। তো অ্যাকচুয়ালি সেই সব ভাইদের জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করছি আজকে। এবার এইরকম একটা ভিডিও কিন্তু লাস্ট আমি আপলোড করেছি, সেখানে এ দিয়ে দেখিয়ে দিয়েছি। আর আজকে আমি ই ভাওয়েল দিয়ে দেখিয়ে দেবো যে কখন কখন যে ইংরেজি রিডিং ও বানান শেখার রুলসগুলো আছে সেগুলোকে ফলো করে না। মানে অনেক ওয়ার্ডস এমন আছে যেখানে কিন্তু ফলো করে না। তো সেগুলো কিভাবে মনে রাখবে, কিভাবে সেই বিষয়গুলো বুঝবে, সেটাই আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। সো ফার্স্ট এখানে আমি যেটা শব্দ নিয়েছি, ঠিক আছে, দেখো শব্দটা পরিচিত শব্দ। শুরুর দিকে পরিচিত শব্দ দিয়েই শুরুটা করা বেটার হয়, যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। তো এখানে EVER এর উচ্চারণ কিন্তু এভার। এভার মানে চিরকাল। তো এখানে যে বিষয়টা সেটা আমি বলছি, দেখো এই যে ফার্স্ট কিন্তু এখানে এ হিসেবে উচ্চারিত। আমরা জানি এর দুটি সাউন্ড, যেমন লং সাউন্ড শর্ট সাউন্ড, এগুলো বাদ দিয়ে তো ডিফারেন্ট সাউন্ড আছে, সেটা আলাদা। এর লং সাউন্ড হচ্ছে আর শর্ট সাউন্ড হলো কিন্তু অর্থাৎ একারের মতো, ঠিক আছে। সো এখানে কিন্তু ফার্স্ট এ হিসেবে উচ্চারিত, একার হিসেবে উচ্চারিত। কিন্তু আমরা জানি, ভিসিবি রুল শিখেছি, যে যদি এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল থাকে, তখন কিন্তু এই যে বা হ্রস্ব হিসেবে উচ্চারিত হয়। কিন্তু এখানে এর পর একটি কনসোনেন্ট আছে ভি, তারপর ভাওয়েল আছে, তবুও কিন্তু এই এ হিসেবে উচ্চারিত। এই যে এ ভার, আর এই আ হিসেবে উচ্চারিত সেটা বলবো, ওয়েট। তো এখানে কিন্তু এটা এক্সেপশন, ঠিক আছে, এটাই আমাদের বুঝতে হবে যে এখানে এ হিসেবে উচ্চারিত। আর কেন উচ্চারিত সেই বিষয়টা আমি বাকি ওয়ার্ডসগুলো দেখো তারপর বলছি। তো এখানে ফার্স্ট এ হিসেবে উচ্চারিত, যদিও ভিসিভি রুল কাজ করে, ভিসিভি রুল যদিও কাজ করেছে এখানে। আর ভিসিভি সিভিসি কি, এই রুলসগুলো নিয়ে কিন্তু ভিডিও আছে, তোমরা চ্যানেল গিয়ে দেখতে পারো। তার আগে এই ভিডিওটা অবশ্যই কমপ্লিট করো। তো এই এ হিসেবে উচ্চারিত, ভি এর জন্য ভ এফ, আর আর এফ আর। তো এখানে কিন্তু সেকেন্ড যে আসে, এই এর পর যেহেতু আর আছে, তাই কিন্তু এই আ হিসেবে উচ্চারিত। বাকি যে চারটি শব্দ আছে সবগুলোতে সেম প্যাটার্ন আছে, ক্লিয়ার হয়ে যাবে। তো এই কারণেই কিন্তু এটা এভার। এর পরের যে শব্দ নেভার, NEVER, নেভার, এখানেও কিন্তু এই যে আছে, এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে, তাহলে এটা নিভার হওয়ার কথা। মানে এর লং সাউন্ড হওয়ার কথা, কিন্তু এখানেও এ হিসেবে উচ্চারিত, নেভার, NE VER ভার, নেভার। যেমন তে এ, VER ভার, এ ভার, এভার, সেইভাবেই কিন্তু VER ভার, নেভার। নেভার মানে কখনো না, ঠিক আছে। সো এরপর এরকম আর একটা শব্দ দেখি আমরা, এটা কিন্তু CLE। তো এখানে CL তে হবে কয়লা, অর্থাৎ ক্ল। এর সাউন্ড এখানে এ হবে, যদিও ভিসিভি রুল কাজ করছে। তো এ হলে হবে ক্লে, আর VER ভার, ক্লেভার। ক্লেভার মানে চালাক। তো এখানে যে বিষয়টা আমাদের বুঝতে হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমরা একটু প্যাটার্ন ওয়াইজ পড়ে নেবে যে EVER এভার এভার সাউন্ড ক্রিয়েট করে, অর্থাৎ এখানে এ হিসেবে উচ্চারিত, ফার্স্ট যদিও ভিসিভি রুল কাজ করছে, যেমন এভার, EVER এভার, এই যে এভার নেভার, এই ক্ল এভার ক্লেভার। তো EVER প্যাটার্নে কিন্তু এ হিসেবে উচ্চারিত হয়, লং সাউন্ড না করে শর্ট সাউন্ড করছে, এভার, নেভার, ক্লেভার। এভাবে মনে রাখবে তোমরা, তাহলে মনে রাখতে পারবে, যেহেতু এগুলো এক্সেপশনাল ওয়ার্ডস, এভাবেই মনে রাখতে হবে। কিন্তু সবসময় আবার হয় না। এখানে আর একটা শব্দ, যেমন ফিভার, FEVER, ফিভার, ফিভার। তো এখানে কিন্তু এই লং সাউন্ড, অর্থাৎ হ্রস্ব হিসেবে উচ্চারিত। এখানে কিন্তু ভিসিভি রুল কাজ করছে, মানে হলো ভাওয়েল, এরপর ভি হলো কনসোনেন্ট, VC, আর হলো ভাওয়েল, মানে এর পর একটা কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে। তো এখানে কিন্তু এই হিসেবে উচ্চারিত। তো ওটা ফিভার, এটা মুখস্থ করে রাখো, এই ফিভার মানে জ্বর। আর বাকি কিন্তু প্যাটার্ন ওয়াইজ তোমরা পড়ে নেবে। এরকম আরও প্যাটার্ন ওয়াইজ তোমাদের শব্দ দেখাবো আমি, তোমরা দেখে নাও। যেমন এখানে ফার্স্ট শব্দ EDIT। দেখো এটাকে কিন্তু অনেকেই ইডিট বলবে, ইডিট, যেহেতু এর লং সাউন্ড হওয়ার কথা। কারণ এখানে কিন্তু এর পর একটা কনসোনেন্ট ডি আছে, তারপর ভাওয়েল আই আছে, মানে একটি কনসোনেন্ট তারপরে একটা ভাওয়েল। তো এক্ষেত্রে এর লং সাউন্ড হওয়ার কথা, কিন্তু এখানেও এ হিসেবে উচ্চারিত হবে। এখানে এটা কিন্তু রুলস ফলো করছে না। তো EDIT, এডিট। এডিট মানে সম্পাদনা করা, ঠিক আছে, কোনো কাজ করা। তো এখানেও এই বিষয়টা আমি তোমাদের বলবো, তার আগে প্যাটার্ন ওয়াইজ শব্দগুলো দেখে নাও। এর পরের শব্দ
EDIFY, দেখো এখানে কিন্তু ইডি আর FY ফাই, ইডি ফাই এমনটা কিন্তু না, এটা হচ্ছে এডিফাই। এখানেও কিন্তু এ হিসেবে উচ্চারিত, এডিফাই। এডিফাই মানে নির্মাণ করা। এরপরের দেখে নেব শব্দ যেটা হচ্ছে EDIAD, এখানেও কিন্তু এ হিসেবে উচ্চারিত হচ্ছে, এটা যেহেতু সেম প্যাটার্নে আছে, EDI এরকম প্যাটার্নেই। এবার BLE, এডিবল, এডিবল, ঠিক আছে। তো এডিবল, এডিবল মানে হচ্ছে ভোজ্য, এডিবল। তো এখানেও কিন্তু এ হিসেবে উচ্চারিত। এর পরের শব্দ EDITOR, এখানেও কিন্তু EDI প্যাটার্নে, ঠিক আছে, ইডি না এডি, TOR, টর, এডিটর, এডিটর। তো এখানকার কিন্তু এই যে চারটা শব্দ আছে প্রত্যেকটাই কিন্তু EDI প্যাটার্নে আছে, EDI, ঠিক আছে। তো এভাবে তোমরা কিন্তু এটা মনে রাখতে পারো, এডিট, এডিফাই, এডিবল, এডিটর, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এটার যে এক্সেপশন বা ব্যতিক্রম আছে, যে রুলস কাজ করছে না, হিসেবে উচ্চারিত হচ্ছে না, সেটা কিন্তু সহজেই মনে রাখতে পারবে। এরপর এখানে কিন্তু ইডেন, দেখো ইডি থাকলেই যে এড হবে এমনটা না, আগেগুলো ছিল EDI, তাই কিন্তু সেই প্যাটার্নটা কাজ করেছিল। এখানে কিন্তু আছে, এটাই, তাই কিন্তু এখানে আবার লং সাউন্ড ক্রিয়েট করছে, ইডেন না হয়ে, হ্যাঁ এটা ইডেন, ঠিক আছে। তো ওখানে এডেন হয়নি, মানে এ হিসেবে উচ্চারিত নয়, এখানে কিন্তু হিসেবেই উচ্চারিত। এর পরের শব্দগুলো দেখে নাও তোমরা। পরের যে শব্দ ENJOY, তো এখানে কিন্তু এ হিসেবে উচ্চারিত হচ্ছে না, ঠিক আছে। যেহেতু এর পর দুটি কনসোনেন্ট আছে ঠিকই, তবুও কিন্তু এ হিসেবে উচ্চারিত না হয়ে হ্রস্ব হিসেবে উচ্চারিত হচ্ছে, INJOY, জয়, ইনজয়, ইনজয় মানে উপভোগ করা, আর ইডেন মানে স্বর্গ, হিভেন মানেও স্বর্গ, সেরকম। এরপর EIE, এটা আই, মুখস্থ রাখতে হবে, এটা আই মানে চোখ। এরপর এটা কিন্তু ভেরি না, এটা হচ্ছে এভরি, ঠিক আছে। এখানেও কিন্তু এই এ হিসেবে উচ্চারিত, এভরি মানে প্রতি। নেক্সট যে শব্দ, এটা ডি হিসেবে উচ্চারিত হওয়ার কথা, ঠিক আছে। এটা হচ্ছে ডিলাইট, এটাতে কিন্তু ঠিক আছে, তোমাদের এটা যে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু হিসেবে উচ্চারিত হওয়ার কথা, যেহেতু এর পর একটা কনসোনেন্ট আছে এবং তারপর ভাওয়েল আই আছে, তো এখানে কিন্তু হিসেবে উচ্চারিত হওয়ার কথা। তো এখানে কিন্তু হিসেবেই উচ্চারিত হচ্ছে ডিলাইট, কিন্তু এখানে যে আই আছে, কিন্তু এর পর তিনটি কনসোনেন্ট আছে, তো কিন্তু তবুও এখানে আই হিসেবে উচ্চারিত। অ্যাকচুয়ালি IGST এটা প্যাটার্ন, আইট, যেমন নাইট, ফাইট, রাইট, সাইট, এরকম শব্দগুলো তোমাদের শেখানো হয়েছে আইট প্যাটার্নে, IGST প্যাটার্নে। তো সেভাবেই কিন্তু এটা ডিলাইট মানে আমোদ বা আনন্দ। নেক্সট যে শব্দ, এটা ME, এটা কিন্তু মি হওয়ার কথা, যেহেতু এর পর একটা কনসোনেন্ট এবং তারপর ভাওয়েল ও আছে, কিন্তু এখানেও এটা এক্সেপশন, এটা মিমোরি না হয়ে এটা মেমোরি, এখানে কিন্তু এ হিসেবে উচ্চারিত, মেমোরি। নেক্সট যে শব্দ, এখানেও এটা কিন্তু এক্সেপশন আছে, NE, এখানে কিন্তু নে হিসেবে উচ্চারিত, এনতে ন, এর শর্ট সাউন্ড এ হচ্ছে নে, যেহেতু এখানে দেখো এর পর একটি কনসোনেন্ট এবং তারপর একটি ভাওয়েল আছে, তার মানে এই এর লং সাউন্ড হওয়ার কথা, কিন্তু এখানেও হলো না, নে হচ্ছে, এ হিসেবে উচ্চারিত, নে। এবার সে, এখানে কিন্তু এই এ হিসেবে উচ্চারিত, এটা মানা যায়, এটা রুল কাজ করছে, কারণ এখানে কিন্তু এর পর দুটি কনসোনেন্ট আছে, মানে দুটি এস আছে, তো এটা নেসে। এবার এই SICTYT, নেসেসিটি মানে অপরিহার্যতা। আচ্ছা, মেমোরিটা বলা হয়নি, মেমোরি মানে স্মৃতি। নেক্সট শব্দ আমরা দেখে নেব, এখানেও আগের প্যাটার্নই আছে, নেসেসিটি ছিল, আর এটা হচ্ছে নেসেসারি, এখানে যে সা হিসেবে উচ্চারিত হবে, যেহেতু এর পর আর লেটারটি আছে, তো এখানে আ হিসেবে উচ্চারিত হবে, এটাও আমরা জানি, ক্লাসগুলো যেহেতু আমরা করছি। তো এটা নেসেসারি মানে প্রয়োজনীয়। নেক্সট দু একটা শব্দ আমরা দেখে নেব। পরের যে শব্দটি আছে এখানে, এটা কিন্তু রেগুলার, রেগুলার না, এটা কিন্তু রেগুলার। এখানে যদিও এর পর একটি কনসোনেন্ট এবং তারপর ভাওয়েল আছে, তবুও কিন্তু এখানে এ হিসেবে উচ্চারিত, রেগুলার। আর এখানেও কিন্তু রস্যকার হিসেবে উচ্চারিত, অ্যাকচুয়ালি এখানে ইউ হিসেবে উচ্চারিত হওয়ার কথা, এটাও এক্সেপশন, মুখস্থ করতে হবে ভাই, তাছাড়া কোনো উপায় নেই, মুখস্থ করতেই হবে। তো এটা রেগুলার, এরপর এটা রেপুটেশন, রেগুলার মানে নিয়মিত, রেপুটেশন মানে হচ্ছে খ্যাতি বা পরিচয়, ঠিক আছে। তো এভাবে তোমরা শব্দগুলো মুখস্থ করে রাখো, সমস্ত শব্দ তোমরা স্ক্রিনশট করে রেখে দাও। একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট করে এগুলো লিখে রাখবে, তারপর মুখস্থ করে রাখবে, তাহলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। সো এটাই ছিল আজকের ক্লাস। এবার কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।